পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে বিবাহিত এবং 2 সন্তানের পিতা হয়েও তার লুকিয়ে দ্বিতীয় বিয়ে। এরপর সেই স্ত্রীকে একাধিকবার শারীরিক নিগ্রহ, খুন ও অ্যাসিড হামলার হুমকিসহ তীব্র মানসিক নির্যাতনের অভিযোগে এবার কাঠগড়ায় শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার। অভিযোগ 2023 সালের 23শে মে অঙ্কিতা কুণ্ডুকে প্রথম বিয়ের কথা গোপন করে বিয়ে করেন তিনি। অভিযোগকারিনী দ্বিতীয় স্ত্রী বলেন, ও নিজে আমাকে বলে, তুই কিছু করবি তোকে ট্রাক চাপা দিয়ে মারবো, মুখে অ্যাসিড ছুড়ে দেবে। তৃতীয় সম্পর্কে জড়িয়ে পড়ার পর প্রতিবাদ করলে মারধর শুরু হয়। অঙ্কিতার অভিযোগ, বিয়ের কিছুদিন পরেই প্রথম পক্ষের সম্পর্কের কথা জানতে পারেন তিনি। এরপর থেকেই সুব্রত এবং তার পরিবারের তরফে শুরু হয় চরম মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগ, নেতার তৃতীয় এক নারীর সঙ্গে সম্পর্কের প্রতিবাদ করায় অত্যাচারের মাত্রা বেড়ে যায়। অভিযোগ, তা তৃণমূল সভাপতি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যে, আমাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার চেষ্টা চলছে। কি নাম আপনার? অঙ্কিতা কুণ্ডু। মূল অভিযোগটা কি আপনার? আমার মূল অভিযোগ হচ্ছে আমার স্বামী সুব্রত সরকারের এগেনস্টে। সুব্রত সরকার ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, শান্তিপুর বিধানসভা। সেক্ষেত্রে তার অভিযোগটা কি আপনার? অভিযোগটা বলতে উনি আমাকে 2024-এ 23শে মে আমাকে না জানিয়ে, ওনার পূর্ববর্তী সন্তান আছে, কন্যা, দুটো কন্যা সন্তান, উনি পূর্ববর্তী বিবাহিত, সেটা না জানিয়ে আমাকে আমার বিএড কলেজের সামনে থেকে রীতিমতো গুন্ডা দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়। এবং উঠিয়ে নিয়ে যাওয়ার আগে, মানে তার আগে আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল, কিন্তু সেই সময় উনি আমাকে জানাননি যে উনি পূর্ববর্তী বিবাহিত। তো সেই হিসাবে আমাকে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বিয়ে থাওয়া হয় ওই রানাঘাটের জহরাতলা থেকে। তার পরবর্তীতে প্রচণ্ড পরিমাণে মারধর, মানে মারধর হচ্ছে, প্রথম মারধরটা শুরু হয় হচ্ছে ওনার বেলঘড়িয়া 2, আমাদের ফুলিয়ার অঞ্চলে বেলঘড়িয়া 2 অঞ্চলের একজন মহিলা নেতৃত্ব আছেন। ওনার বাবা 2024 সালে গত হয়েছেন। ওইখান থেকে ওনার সাথে আমার গন্ডগোলটা শুরু হয়। ওনার সঙ্গে ওনার প্রচণ্ডভাবে অবৈধ আর কি সম্পর্ক, বিভিন্ন শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনারা একসাথে আর কি সম্পর্ক স্থাপন করেছেন। তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে আপনি জানতে পারেন তারপরে? হ্যাঁ, শুরু হয়। এটা একটা বিষয়। তারপর থেকে, তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। ব্লক স্তরে যত রকমের দুর্নীতি করা যায়, সে পায়খানার টাকা থেকে শুরু করে মানুষ, মানে উনি ওনার উইভার্স কার্ড আছে, ডাব্লিউ কার্ড যেটাকে বলে, সেই কার্ডের বিভিন্ন তাঁতিদের ঠকানো থেকে শুরু করে ওনার 4টে সমিতি আছে। তার মধ্যে ফুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড এরকম একটা আছে, সিধু কানু, তারপরে ভগিনী নিবেদিতা। এগুলো তো অনেক গরমিল আমি দেখতে পাই। এবার আমি শিক্ষিত একজন, সেই জন্য দেখে বুঝতে পারি যে গরমিলগুলো। তখন ওনাকে আমি প্রতিবাদ করাতে, এবং উনি প্রচুর মানুষের বহু টাকা আত্মসাৎ করেছেন। এগুলো দুর্নীতির সপক্ষে সরব হওয়ার জন্য আমাকে প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করেন উনি, ওনার মা এবং ওনার বোন। ওনার বোন 2016-র এই SLST প্যানেলে ছিল। ওনার চাকরিটা পুরোটাই হচ্ছে অবৈধভাবে নেওয়া। এবং ওনার বোন হচ্ছে দীপা সরকার, বনগা কুমুদিনী গার্লস হাই স্কুলের 11-12-এর টিচার। ওনার বোন, উনি, ওনার মা, এরা 3 জন মিলে আমার উপর সাংঘাতিক পরিমাণ নির্যাতন। কারণ আমি ওই দুর্নীতির এগেনস্টে কথা বলেছিলাম, এটা হচ্ছে কারণ।